মুসলিমদেরকে এখন বাধা দেওয়ার জন্য কি করতে হবে? কিছু কিছু জিনিসের দরকার। এই জায়গাতে আসে বোঝেন ভালো করে। এখন মুসলিমরা হয়ে গেল বাধার কারণ, করতে পারবো না। ওদের কাছে কোরআন আছে, ওদের কাছে হাদিস আছে, ওদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার্সরা প্রায় 1400 বছর বিশ্বটা শাসন করেছে, করে নাই? তাহলে এরা তো বাধা এখন। আর মুসলিমদেরকে দুর্বল করতে হলে কি কি করতে হবে? তো প্রথমত ওরা ধর্মের মধ্যে অনেক তন্ত্রমন্ত্র ঢুকিয়ে দিয়েছে। ওই তন্ত্রমন্ত্রগুলো আগে একটু বলে নেই। যেমন ওরা মুসলিমদের মধ্যে কিছু মানুষ তৈরি করেছে যারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, আরও নবী আসতে পারে। ঠিক আছে, এই যে ইমান হারা করে ফেললো আপনাকে আস্তে আস্তে। মুসলিমদের মধ্যে কিছু মানুষকে তারা তৈরি করেছে যারা বিধর্মী হয়েও দেখবেন ইসলামের লেবাস পোশাকে দিন প্রচার করছে, এরকম লোক আছে। মুসলিমদের মধ্যে এমন মানুষ তারা তৈরি করেছে যারা বলছে যে কবিরা গুনাহ করলেই কাউরে হত্যা করা যাবে। এভাবে তারা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিয়েছে। দেওয়ার ফলে মুসলিমদের মধ্যেই দেখা গেছে যে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যেই বোম ব্লাস্টিং, এখানে ওখানে বিস্ফোরণ, এগুলো করছে। এটাকে আমরা খাওয়ারে জাকিদা বলি। তারা আবার ঢুকিয়ে দিয়েছে মুসলিমদের মধ্যে একদল মানুষ বলছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর মর্যাদা পাওয়ার যোগ্য, নাউজুবিল্লাহ। তার মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি, নাউজুবিল্লাহ, বা তার সমমানের, এইসব কথাও বলছে। এরকম একটা শ্রেণীও বের হয়েছে। আবার নতুন আরেক শ্রেণী বের হয়েছে মুসলিমদের মধ্যে, বলছে যে কোরআন মানবো, হাদিস মানার কোনো দরকার নাই। কোরআন মানলে যথেষ্ট, হাদিস মানার কোনো দরকার নেই।